ঈশ্বর ভগবান আল্লাহ কি কোথায় দেখছিস বাবা, একটা কাপ দে দে রে, একটা কাপ দে দে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? তো কালকেরকার ঘটনা, আবারও আরসিবি হেরে গেছে। হ্যাঁ, আমি বলতে যাবো বেশি লাফালে যা হয়। আরে বাবা, সিএসকে এর সাথে একটা ম্যাচ জিতেছিস, ও তো লাফানোর কি দরকার আছে? এত লাফানো লাভ কেছে, এত লাফানো লাভ কেছে যে পুরো 9টা টিমের লোক এক হয়ে গাল দিয়েছে। আর এই জন্য হেটার্সও বেড়ে গেছে। হেটার্স বেড়ে যাওয়ার ফলে সবাই আরসিবির বিপক্ষে ছিল আগে থেকেই। আর সবার একটা রাগ ছিল যে হেরে গেলে এলো। হেরে যেই গেছে বাবারে বাবা, সিএসকে এর ফ্যান সর্বপ্রথম ওরা পুরো রেলি বার করেছে, যেন সিএসকে আরসিবি হারার জন্য এত আনন্দ করেছে ওরা, যেন ওরা আইপিএল ট্রফি জিতে গেছে। আর আরসিবির আর কি 17 বছর থেকে এই একই জিনিস, প্রতি বছর কান্না, প্রতি বছর কান্না বেদনা। এবছরের প্রথম শুরু হয়েছিল যে কান্নার সাথে, যে আর যেতে পারবে না, হড়িয়ে মুড়িয়ে 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 সব জিতে অন্য টিমের উপরে ভরসা করে লাস্ট পর্যন্ত ও প্লে অফে গিয়েছে। গিয়ে কি হলো, ফের প্রথম ম্যাচেই বাহার। আর সর্বপ্রথম হাসির কথা হচ্ছে, আরসিবি দুজনের সাথে খেলার বাকি আছে, তারপরে তারা ফাইনালে যাবে, ঠিক আছে? প্রথমত হচ্ছে রাজস্থান, তারপরে হায়দ্রাবাদ। আর ট্রফি জিততে গেলে ফাইনালে গিয়ে কেকেআরকে হারাতে হবে। এরা দুটো ম্যাচ না জিতে আগে থেকে লাফাচ্ছে আমরা ফাইনালে গিয়ে কেকেআরকে হারাবো। আরে কোনো একটা লজিক, এই এত ওই জন্য বলে বেশি লাফাতে নেই। আমার তো মনে হয় আরসিবি এই জন্য কাপ জিততে পারে না। আর যদি এরকম ভবিষ্যতে এরকমই করে তাহলে জিততেও পারবে না। যেমন মানে বিরাট কোহলি দেখে গেলাম, বাবা বাবা, আরে কোয়ালিফাই উঠে সে কি সেলিব্রেশন, गजब बेइज्जती है। মানে কি একেবারে জানো। তো এরকম করে খেললে হারবে, কিছু করার নেই। আর প্রতি বছরের এই কাহানি। আর রাজস্থান রয়্যালস খুব ভালো খেলেছে কালকে। আর ম্যাচ আছে কালকে, ম্যাচ আছে হচ্ছে হায়দ্রাবাদ আর রাজস্থান। এদের ভিতরে যারা ফাইনালে যে কোয়ালিফাই করবে তারা ফাইনালে গিয়ে কেকেআরের সঙ্গে ম্যাচ খেলবে। খুব দুর্দান্ত হয়েছে এবারে যে সিজনটা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। জয়।